নীলফামারী জেলার ডোমার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমিকে গণসম্বর্ধনা দেওয়া হয়েছে। আনিস রহমান মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন। রবিবার সন্ধ্যায় ডোমার উপজেলার সোনারাই ইউনিয়নের বসুনিয়ার হাট মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী। পরে এক আলোচনা সভায় সামিউল ইসলাম বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মঈন উদ্দিন। এ সময় এলাকার সাধারণ মানুষ নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। অতিথি হিসাবে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবেক ছাত্রনেতা SM ইমরান, সমাজসেবক রেজওয়ানুল ইসলামী, জুয়েল রানা, ইউপি সদস্য শহীদুল ইসলাম, আব্দুল কাইয়ুম, ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন। সকলে আমার বোন এবং চেয়ারম্যান তাকে সহযোগিতা করবেন যাতে সঠিকভাবে 5 বছর ন্যায় নিষ্ঠার সাথে এই তার দায়িত্ব এবং কর্তব্যগুলোকে পালন করতে পারে। আলোচনার এক পর্যায়ে নবনির্বাচিত চেয়ারম্যান নিজের ফুলের মালা খুলে এলাকার রবি সম্প্রদায়, কুলি মজুর, বয়স্ক নারী পুরুষ, নতুন ভোটার এবং সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি বলেন, আগামী 5 বছর সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন। আমি ওই সম্মানের সাথে দিতে চাই। আমি চাই খুব দ্রুত রাস্তাটি হোক। আজকে আমি ওনাকে আবার দেখেছিলাম, আমি বললাম যে আমি আজকে সোনারাই ইউনিয়ন ঢুকবো। ইঞ্জিনিয়ার সাহেব আপনি আমাকে বলেন আমি জনগণের উদ্দেশ্যে কি বলবো। উনি আমাকে বললেন, ওনাদেরকে আপনি বলতে পারেন আমরা 6 মাসের মধ্যে রাস্তার কাজ খুব ভালোভাবে শুরু করবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার ফারহানা আক্তার সুমি। আনিস রহমান মানিক, সার্কি নিউজ, ডোমার নীলফামারী।